দিনভর স্থানীয় আওয়ামী লীগের সাথে ত্রিমুখী সংঘর্ষে যুদ্ধভূমি হয়ে ওঠে মিরপুর। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে মিরপুর 10 নম্বর থেকে মিরপুর 2, 11, 12, 13 নম্বর কাজপাড়া ও শেওড়াপাড়া এলাকায়। আওয়ামী লীগের হরতাল নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক জল্পনা কল্পনা ছিল। এইখানে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কর্মীরা যাকে পাচ্ছে সবাইকে উত্তর পিটাচ্ছে। আপনারা দেখতে পাবেন সর্বশেষ কি হয় রাজপথে। সেনাবাহিনীর গুলি চালানোর ঘটনায় কার্যত কাঠগড়ায় উঠেছে সেনাবাহিনী, পাশাপাশি চাপে পড়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের ডক্টর ইউনূস সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে আওয়ামী লীগের উপর? আসলে এক জিনিস, এর বিকল্প নাই। সোনাবাদীর রাজনীতি, ডাকাতের রাজনীতি, মৌমের রাজনীতি, বন্দুকের রাজনীতি, টাকা পাচারের রাজনীতি, বিএনপি পাওয়ার এনজয় করছে, জামাত পাওয়ার এনজয় করছে। সারা দেশ বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে। টিনের চালে কাউয়া তারিখ জিয়া বলে মিছিল দেখেন আরেকবার বলেছেন, সেখানে ঘোষণা দিয়েছেন আজকে গোপালগঞ্জ স্বাধীন করে যাবেন। আপনারা স্বাধীন করে নয়, বরং পিঠ দেখিয়ে পালিয়ে এসেছেন। যে কেউই বান্দরবনে পাঠিয়ে দেবেন, আবার ক্ষমা চাইবেন। গোপালগঞ্জবাসী যেভাবে নিজেদেরকে নিরস্ত্র অবস্থা, আপনি মজার ব্যাপার কি জানেন? এই যে গেছিল ওরা যে এনসিপির ছেলেপেলেগুলা সার্জিস হাসনান, মানে কতগুলো পাজি, এরা যে গেল সাথে কতগুলো মেয়েকে নিয়ে গেছে। ওই যে যারা টারা কি মেয়ে আছে না, কারফিউ 144 ধারার ধকল কাটিয়ে গোপালগঞ্জে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সোমবার সকাল থেকেই স্বাভাবিক নিয়মে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। হরতাল নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক জল্পনা কল্পনা ছিল যে আওয়ামী লীগ এই কোণঠাসা অবস্থায় হরতালকে আদৌ পালন করতে পারবে এবং বাংলাদেশের ডক্টর ইউনূস সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে আওয়ামী লীগের উপর। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনারা লক্ষ্য করতে হবে, আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এবং ছাত্রলীগ যে ছাত্র সংগঠন আছে আওয়ামী লীগের সেটাও এখন নিষিদ্ধ এবং আওয়ামী লীগের সাধারণ কর্মীরা ঘর বাড়ি ছাড়া এবং কোণঠাসা, অনেকেই জেলে। তারপরেও গোপালগঞ্জের গণহত্যার কারণে আওয়ামী লীগ হরতাল ডেকেছে। এই হরতাল ডেকেছে আর অনেকে হেসেছে যে এই হরতাল কোন রকম পালন হবে না, আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আছে তারা দেখিয়ে দিয়েছে এই রকম এত খারাপ পরিস্থিতি আওয়ামী লীগ হরতাল পালন করতে পারে। আওয়ামী লীগের সাধারণ কর্মীরা বিভিন্ন মহাসড়কে অবরোধ কর্মসূচি করেছে এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম মিছিল নিয়ে নেমেছিল, সেখানে পুলিশি বাধায় তারা বাধ্য হয়েছে সেখান থেকে সরে যেতে। তারপরও অনেক নিরীহ আওয়ামী লীগকে হরপাকড় করা হয়েছে। আবার অনেক জায়গায় যানবাহনকে মানা করার পরও তারা রাস্তা নেমেছে, সেই কারণে যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেকেই বলছে অনেক ভিডিও আগের, আবার কেউ বলছে কিছু ভিডিও আজকে হরতালের। যাই হোক, অন্তত আজকে হরতাল যে সাফল্য অর্জন করেছে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে রাজপথ কাঁপাতে না পারলো, অন্তত হরতালের কিছু চিহ্ন রেখে গিয়েছে আজকের দিনে। সেটা আমরা মিডিয়ার বদলতে দেখতে পাচ্ছি এবং ফেসবুকে সকল কিছু দেখতে পাচ্ছি। এটা ছিল জাস্ট এই হরতালে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের ফ্যানমেড টেইলার, এখনো মুভির অরিজিনাল টেইলার আসেনি। আর কথাই আছে না, পিকচার আবি বাকি, ছবি তো এখনো বাকি। জাস্ট ফ্যানমেড টেইলার দেখে সরকার হতভম্ব হয়ে গিয়েছে। সরকার বলছে আগের হরতালগুলো, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে আগের হরতালগুলো আরো অনেক কঠোর হতো, অনেক জ্বালাও করা হতো, কিন্তু আওয়ামী লীগের এই হরতালটা অত বেশি জ্বালাও করা হয়নি, অনেক আতঙ্কিত হয়নি মানুষ। তার মানে বুঝতে চেয়েছে আওয়ামী লীগ যাতে আরো জ্বালা পোড়াও করে এবং রাজপথ আরো কম্প সৃষ্টি করে, তাহলে হরতাল সফল হতো। কিন্তু এই অবস্থাতে যে সরকারের মনে কম্পন ধরাতে পেরেছে আওয়ামী লীগের কর্মীরা, এটাই হচ্ছে আওয়ামী লীগের মোরালি একটা বিজয়। এবং আগামী হরতালগুলোতে আওয়ামী লীগ আরো কনফিডেন্স পাবে এবং কনফিডেন্স নিয়েই হরতাল পালন করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আওয়ামী লীগের এই হরতালটাকে সরকার অনেক গুরুত্ব দিয়েছে, অন্যান্য দলও এই হরতালের দিকে অনেক ফোকাস রেখেছে, হরতালটা নিয়ে অনেক আলোচনা সৃষ্টি হয়েছে। তার মানে বাংলাদেশে যে আওয়ামী লীগ নামের একটা বিশাল দল,
এত খারাপ অবস্থা থাকার পরও ওদেরকে মূল্যায়ন করতে হচ্ছে, মাইনাস করে দেওয়ার পরও ওদেরকে প্লাসে রাখতে হচ্ছে। তার মানে আওয়ামী লীগ ব্র্যান্ড হওয়া লাগে না, আওয়ামী লীগ ব্র্যান্ড তৈরি করে। আওয়ামী লীগ নিজে একটা প্রতিষ্ঠান, বাংলাদেশ নামক একটা দেশকে আওয়ামী লীগ গড়ে দিয়েছে। বাংলাদেশ নামক সার্বভৌমত্ব বলেন, বাংলাদেশ নামক দেশটা বলেন, সকল কিছুই আওয়ামী লীগের হাতে ধরে হয়েছে। আর সে আওয়ামী লীগকে মাইনাস করবে, সে আওয়ামী লীগকে নিচে করবে। আওয়ামী লীগ এখনো ট্রেলারই দেখেনি, অরিজিনাল জাস্ট ফ্যানমেড ট্রেলার দেখে অবস্থা, পিকচার তো আরো বাকি আছে। তাই মুভির ট্রেলার দেখার জন্য অপেক্ষা করেন এবং এরপর পিকচার দেখবেন। সময় আর বেশি দূরে নেই। শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবে সেটার কথা বলবো না, কেন্দ্রীয় নেতারা বাংলাদেশে চলে আসবে সেটার কথা বলবো না। আওয়ামী লীগের সাধারণ কর্মীরা আগামীতে কি করতে পারে সেটাই আপনারা দেখবেন এবং চিন্তা করবেন যে আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে যদি বিরোধী থাকা অবস্থায় রাজপথে নামে, সাধারণ জনগণও যদি ওদের আমাদের সাথে না থাকে, তারপরে আমাদের কি অবস্থা হতে পারে। সাধারণ জনগণ থাকলে তো পালানোর তো পথ পাবেন না, মাটির দশা নিচেও যদি গর্ত করে ঢুকে যাবে কিন্তু তো বাইর করে নিয়ে আসবে। হ্যাঁ, এটাই আওয়ামী লীগ। দেখবেন এই ভিডিও তো থাকবে, কথার কাজে মিলিয়ে নিয়ে পরিস্থিতি। আমি যা বলতেছি, একটা লাশ ফালাই দিলেই তো হয়, গুলি কেন করে না? আর একটা লাশ ফালাই দিলেই তোরা সব চুপ হয়ে যায়, তাই না? মানে আপনার এই সমন্বয়ক রাকিব, উনি আপনার সরাসরি সেনাবাহিনীকে, মানে ওনারা গাড়ির ভিতরে বলা বলি করতেছে যে উপরের লেভেল থেকে, একদম সরকারের লেভেল থেকে গুলি করার পারমিশন আসছে, তারপরও কেন সেনাবাহিনী গুলি করতেছে না, তাই না? একটা লাশ ফালাই দিলে তো সব কিছু ঠান্ডা হয়ে যায়। আসলে মনে পড়ে গেল 5ই আগস্টের কথা। 5ই আগস্ট তো শেখ হাসিনা এভাবেই বলছিল, তাই না? মানে আপনারা তথাকথিত, যদিও এইরকম কোনো কল রেকর্ড শেখ হাসিনার এখন পর্যন্ত বের হয়নি বা আমরা কেউ জনগণ শুনি নাই, কিন্তু এখানে 12 লাখ মানুষকে তারা সরাসরি সেনাবাহিনীকে হুকুম দিচ্ছে যে আপনারা এই মানুষদের উপরে গুলি চালান। গুলি কেন চালান না? একটা লাশ ফালাই দিলেই সব কিছু ঠান্ডা হয়ে যায়। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা সরকারের একটা প্ল্যান, কিংবা সরকারের একদম উপরের লেভেল থেকে সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিতেছিলেন। আচ্ছা, সরকার কি এটা ঘোষণা দিতে পারে কোনো বাহিনীকে যে আপনারা সরাসরি গুলি করেন? যদি সরকার ঘোষণা দিতে হয় তাহলে কি হবে? সংসদে বসে এটার আইন পাশ করতে হবে, সম্মিলিত হয়ে তারপরে সমন্বয় হয়ে একটা ডিসিশনে যাবে। আচ্ছা, বাংলাদেশে কি কোনো গৃহযুদ্ধ লাগছে যে যুদ্ধকে কেন্দ্র করে আপনার সরকার ঘোষণা দিবে যে আপনারা গুলি করেন? বলেন, যেখানে 12 লাখ মানুষ গোপালগঞ্জে, এই মানুষদেরকে সরাসরি হত্যা করতে বলতেছে। 23 জন মানুষ আহত পর্যন্ত হয়, 4 জন মৃত্যু পর্যন্ত বরণ করে, 4 জনও অধিক। তো এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা। মানে ভাই, আপনার কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই। সমন্বয়করা তারা সেনাবাহিনীকে বলে যে আপনারা গুলি কেন করেন, এটা লাশ ফালাই দেন। আপনি বুঝেন এই কথার ওয়েট, বুঝেন? মানে ইউনূস এদেরকে কতটা পাওয়ার দিলে তারা সরাসরি সেনাবাহিনীকে এইভাবে হুকুম দিতে পারে যে আপনারা গুলি চালান, গুলি চালান। ওনারা কারা আসলে? কোনো জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসছে? এমপি, মিনিস্টার, ওরা কারা আসলে? টুকাই। তো ওই টুকাইদের কথায় বর্তমান আমাদের বাংলাদেশের সেনাবাহিনীরা গুলি চালায়, আর এই গুলির আপনার 4 জন হত্যা পর্যন্ত হয়, মানে মৃত্যু পর্যন্ত বরণ করে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা। মানে দেশের কোনো মাপমা নাই, যে যেমনি পারতেছে এমনি করতেছে। মানে বাংলাদেশের, আমি আপনাদেরকে লিখিত দিতে পারি, এই ডক্টর ইউনূসের মানে আপনার ধারায় নির্বাচন কোনোদিনও ভাই পশ্চিমকালেও সুষ্ঠু তো হবেই না, আরও সুষ্ঠু হবে না। আমি এই ভিডিওটা দেখে হাজার হাজার ভাগ না লক্ষ লক্ষ ভাগ ভাই, আমি আপনার একদম কনফার্ম হয়ে গেছি। যেখানে সমন্বয়কদের আপনার দিক নির্দেশনায় সেনাবাহিনী চলে, সেখানে আপনি নির্বাচন কিভাবে সুষ্ঠু করবেন? ইম্পসিবল। তারা সরাসরি বলতেছে একটা লাশ ফালাই দেন, লাশ ফালাই দিলে সমস্ত কিছু ঠান্ডা হয়ে যায়। সেখানে আগামী নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে বলেন আপনি? আপনার কাছে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এখন অনেকেই বলবেন যে তাদের উপর তো আক্রমণ চলতেছে, তাদের গাড়ির ভিতরে ইট পাটকেল থেকে মারছে, গাড়ি ভাঙচুর করছে। আরে ভাই, আগে তো করে নাই, আগে তো করে নাই। আপনারা শুরুতে গোপালগঞ্জে সুষ্ঠুভাবে সমাবেশ করতেছিলেন, মিটিং মিছিল করতেছিলেন, আপনাদেরকে কেউ বাধা দেয় নাই। যখন নাকি স্বৈরাচার, মুজিববাদ, মুর্দাবাদ, আরো এই ধরনের মনে করেন মানে কি বলো কি মানে জঘন্য লেভেলের স্লোগান আপনারা দিচ্ছিলেন, তখন যায়া গোপালগঞ্জের মানুষ আপনাদের প্রতি ক্ষিপ্ত হয়। একটা পর্যায়ে যা হবার তাই হয়। তবে যাই হোক না ভাই, সমন্বয়করা কোনোদিনও সেনাবাহিনীকে ডিরেক্ট কিভাবে হুকুম দিতে পারে আর তাদের হুকুমের অনুযায়ী এইভাবে গুলি চালাতে পারে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, বুঝে আসে না। এই অন্তর্বর্তীকালে সরকার আসলে কি চায়, চাচ্ছেটা কি, বুঝে আসে না। বর্তমান বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে, বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে, বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে।
আর কিছু বলার নাই ভাই। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন পশ্চিম কালেও ইম্পসিবল। যদি বিএনপি মনে করে থাকে তাহলে তারা এখন পর্যন্ত, আমার মনে হয় ভাই, ক্ষুদ্র জ্ঞানে ছোট্ট একটা মানুষ, তারা এখন পর্যন্ত বুকার স্বর্গে বাস করতেছে। যদি তারা বুকার স্বর্গে নাই বাস করে থাকে, আমার মনে হয় এই ভিডিওটা তাদের দেখা উচিত। সেখানে ঘোষণা দিয়েছেন আজকে গোপালগঞ্জ স্বাধীন করে যাবেন। আপনারা স্বাধীন করে নয়, বরং পিঠ দেখিয়ে পালিয়ে এসেছেন। যে কেউই বান্দরবনে পাঠিয়ে দেবেন, আবার ক্ষমা চাইবেন, এটা অদ্ভুত একটা কাণ্ড। এই কাণ্ড থেকে ফিরে আসেন বলেছেন, সেখানে ঘোষণা দিয়েছেন আজকে গোপালগঞ্জ স্বাধীন করে যাবেন। আপনারা স্বাধীন করে নয়, বরং পিঠ দেখিয়ে পালিয়ে এসেছেন। এই জন্য আমরা মনে করি 24-এর গণ অভ্যুত্থানকে আপনারা সেখানে ধূলিসাৎ করে এসেছেন। মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য একটা কাজ আপনারা করে এসেছেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছেন 24-এর গণ অভ্যুত্থান। আর বান্দরবনকে নিয়ে যে সার্জিস আলম মন্তব্য করেছেন, কিছু হলেই বান্দরবনে পাঠিয়ে দেবেন, অমুক করবেন তমুক করবেন, সেখানে ভাই বাংলাদেশের নাগরিকরা বসবাস করে, তাদের একটা আত্মমর্যাদা আছে, তাদের একটা সম্মান আছে, তাদেরকে সেই সম্মান দিয়ে কথা বলতে হবে। আপনি যদি কথা না বলতে পারেন সম্মান দিয়ে, তাহলে আপনার রাজনীতি করার দরকার নাই। আপনি হকারি করতে পারেন কিংবা আপনি অ্যাক্টিভিজম করতে পারেন। রাজনীতি ধৈর্যশীলতার জায়গা, এখানে মানুষকে সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে সেবা করার জায়গা। সেই জায়গা আপনি কলুষিত করতে পারেন না। আপনার একজন রাজনৈতিক কর্মীর কারণে সারা বাংলাদেশের সকল রাজনৈতিক বিদ কলঙ্কিত হয়, সেই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে। আপনি যে কেউই বান্দরবনে পাঠিয়ে দেবেন, আবার ক্ষমা চাইবেন, এটা অদ্ভুত একটা কাণ্ড। এই কাণ্ড থেকে ফিরে আসেন। এনসিপি গোপালগঞ্জে গিয়ে সেখান থেকে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে সেখান থেকে সেনাবাহিনীর এফএসি করে ফিরে আসছে। তো সর্বপ্রথম বলতে চাই যে ফেসবুকে ঘোষণা দেওয়া যায় আজকে গোপালগঞ্জকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, মুজিববাদকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, অমুক করা হবে তমুক করা হবে, বিভিন্ন কিছু আগে ফেসবুকে ইউটিউবে হাইপ তুলে তারপরে গেছে। তো আপনি জানেন যে একজন চোরের বাড়ির পাশে যে লোকটা তার চাচাতো ভাই, সেও কিন্তু চোরের পক্ষেই কথা বলবে, এটা মাথায় রাখতে হবে। আপনি গোপালগঞ্জ যতই মনে করেন যে দেশ স্বাধীন হয়ে গেছে, শেখ মুজিব চোর হলেও, শেখ হাসিনা চোর হলেও, তার এলাকার মানুষের কিন্তু তার প্রতি একটা মহব্বত থাকবেই। সেই ক্ষেত্রে আপনি শেখ হাসিনা শেখ মুজিবকে নিয়ে কথা বলতে পারেন, পুরা গোপালগঞ্জকে আপনি মাটির সাথে মিশিয়ে দিবেন, গোপালগঞ্জের নাম পরিবর্তন করে ফেলবেন, এই ধরনের মন্তব্য করলে অন্য দলের নেতারাও যারা আছে তারাও মনে কষ্ট পায়। সেক্ষেত্রে আওয়ামী লীগের একটা ঘাঁটিই ছিল গোপালগঞ্জ, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ তো একটা তাদের জায়গা থেকে একটা প্রতিক্রিয়া দেখাবেই, সেটাই হয়েছে। সেটা আসলে এই দায়ভারটা আমি বলবো এনসিপি নিজেরাই এই দায়ভারের নিতে হবে, কারণ এই উদ্ভটপূর্ণ আচরণ এবং এই ধরনের কর্মকাণ্ডের কারণেই কিন্তু গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়েছিল। তো বিশৃঙ্খলা এক পরিবেশ তৈরি করে নিজেরাই পরবর্তীতে এপিসিতে পালিয়ে এসে এখন আবার বলছেন যে তাদের অনুরোধে। আমরা ভিডিও ফুটেজ দেখেছি, তো কোথাও অনুরোধ করতে দেখিনি। যদি আপনাদের কাছে কোনো অনুরোধের ভিডিও থাকে সেটা আমাদেরকে দেখাবেন, আমরা বিশ্বাস করব। গোপালগঞ্জবাসী যেভাবে নিজেদেরকে নিরস্ত্র অবস্থা, আপনি মজার ব্যাপার কি জানেন? এই যে গেছিল ওরা যে এই এনসিপির ছেলেপেলেগুলা, সার্জিস, হাসনাত, কতগুলো পাজি, এরা যে গেল সাথে কতগুলো মেয়েকে নিয়ে গেছে। ওই যে জারাটারা কি মেয়ে আছে না, আমি এই মেয়েদের কথা আমার যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, অন্য কোনোদিন আমি আপনাকে এই মেয়েগুলার কথা একদিন বলবো। ক্যারেক্টার অ্যাসেসিনেশন না, তাদের উদ্দেশ্যটা নিয়ে আমি একদিন কথা বলতে চাই। ওদেরকে ফেলে পালিয়ে চলে গেছে এবং ওদেরকে প্রোটেকশন দিছে গোপালগঞ্জবাসী। আপনি চিন্তা করেন, গোপালগঞ্জবাসী প্রোটেকশন দিয়ে তাদেরকে ইয়াতে পৌঁছাই দিছে, ওদের ইয়াতে হেডকোয়ার্টারে, আপনি সার্কিট হাউস ইয়াতে পৌঁছাই দিছে। আপনি কি ভাবতে পারতেছেন এরা হবে নেতা? এবং ইউনূস এই ছেলেগুলাকেই বেছে বেছে অপদার্থ, যারা নাকি এটা কি বলে কুচক্রী, কারণ তারা তো আর ছোট বাচ্চা না। আমাদের বিদেশে 18 বছর হলে বলে নাও তুমি ইউ আর অন ইউর ওন, তুমি তোমার নিজের পয়সা আর্ন করো। সো ওরা তো যথেষ্ট বড়, 30+ বা 25+, দে আর গুড এনাফ। আমাদের এই সময় মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে একটা দেশ স্বাধীন করে ফেলছে, তার মানে তারাও কুচক্রী। ইউনূস তার মতো কিছুগুলো কুচক্রী ছেলে পেলে মানুষজন জোগাড় করছে, আসিফ নজরুল, এই যে তারপরে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে না, এগুলোকে জোগাড় করছে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, এগুলোকে জোগাড় করছে। তো এরা হবে, এই যে সার্জিস, এই যে হাসনাত, এরা হবে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের নেতা। এবং আমাদের অনেক বিপ্লবী বন্ধুরাও বলে ভবিষ্যতের নেতা। এই নেতা যদি হয় বাংলাদেশে, তো বাংলাদেশ একটা জেলা, সেটাকে 4 পাশ থেকে ঘিরে ফেলছে। ভাই 3 দিন 4 দিন হয়ে গেল, এখনো কারফিউ কেন? ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে, আপনি কি ছবিটা দেখছেন? ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে বাবা গেছে দুধ কিনতে, সেখান থেকে ধরে বাচ্চা সহ ভ্যানে উঠে ফেলছে।
আপনি এই যে এখানে কোনো মানবাধিকার আপনি দেখতে পাচ্ছেন না? কারণ ওরা তো আমাদের অধিকারের জন্য তো ওরা এই ক্ষমতায় বসে নাই। বাংলাদেশের আপামর জনগণের অধিকারের জন্য তারা আসে নাই। 1971 সনে ফিরে যান। বঙ্গবন্ধু কেন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন? বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন কারণ আমরা নিষ্পেষিত হচ্ছিলাম, আমরা বঞ্চিত হচ্ছিলাম, আমরা শাসকের দ্বারা শোষিত হচ্ছিলাম। বঙ্গবন্ধু ছিলেন মানুষের পক্ষে, আর এক দল মানে পাকিস্তানিদের পক্ষে ছিলেন, রাজাকার, জামাত। সেটা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।